বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী। আজ পড়ে শোনাব তপন বন্দ্যোপাধ্যায়ের গল্প যা ইচ্ছে করার দিন। স্কুল বাস থেকে নেমে আজ আর বাড়ি ফিরতেই মন চাইল না গুড্ডুর। আজ ছুটির দিন, তবু তাদের স্কুলের প্রিন্সিপাল আদেশ জারি করেছিলেন স্কুলে আসতে হবে সব ছাত্রকেই। আর তাতেই গুড্ডুদের বাড়ির সব পরিকল্পনা হিজিবিজি। গুড্ডুর বাবার অফিস থেকে আজ একটা পিকনিকের আয়োজন করা হয়েছে দত্তপুকুর না কোথায় যেন। একটা বাস এসে দাঁড়িয়ে থাকার কথা চৌরঙ্গিতে, সেখান থেকে সবাইকে তুলে নিয়ে যাবে পিকনিকের জায়গায়। আজ কতদিন ধরে গুড্ডুর বাবা বলছেন পিকনিকে খুব হই হুল্লোড় হবে, আরও কত কত ছোটরা আসবে তাদের বাবা মায়ের সঙ্গে। মস্ত একটা মাঠ আছে, সেখানে সারাদিন গুড্ডু খুব ছুটোছুটি করতে পারবে অন্য বাচ্চাদের সঙ্গে। ইস, সে হবে খুব মজার একটা দিন। কিন্তু সব মজা মাঠে মারা গেল যেদিন গুড্ডু স্কুল থেকে জেনে এলো তাদের স্কুলে যেতেই হবে আজ। কারণ হিসাবে তারা জেনেছে এর আগে একদিন তাদের স্কুল হতে পারেনি, কি বন্ধ থাকায়। বন যেদিন ডেকেছিল গুড্ডুরা বেশ মজাই পেয়েছিল, খামোকা একটা ছুটির দিন। কিন্তু তার পরিবর্তে হঠাৎ আজ স্কুল হবে তা কে জানতো। গুড্ডুর স্কুল ছুটি থাকবে না জেনে তাদের বাড়িতে প্রায় শোক দিবস। মা বললেন তাহলে আমরা কেউ যাব না পিকনিকে। কিন্তু বাবাকে তো পিকনিকে যেতেই হবে, কেননা তিনিই তো পিকনিকের উদ্যোক্তা। তিনি না গেলে পিকনিকটাই বাতিল করতে হয়। শেষে ঠিক হলো বাবা একাই যাবেন পিকনিকে, মা যাবে গুড্ডুকে সঙ্গ দিতে। কিন্তু তাতেও একটা মুশকিল। গুড্ডুর মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার বিচারক হতে। গুড্ডুর মা ভালো ছবি আঁকে, তাই পিকনিকে যত বাচ্চা আসবে তাদের এক জায়গায় বসিয়ে রং তুলি আর কাগজ দেওয়া হবে, তারা যা ইচ্ছে খুশি আঁকতে বলবে। গুড্ডুর মা না গেলে সেই পরিকল্পনাটাই বাতিল করতে হয়। তখন গুড্ডু বলেছিল, ঠিক আছে তোমরা দুজনেই পিকনিকে যাও, আমি বরং স্কুল থেকে বাড়ি ফিরে আঙুর মাসির কাছে থাকবো। আঙুর মাসি ওদের বাড়িতে রান্না করে, কখনো গুড্ডুকে দেখাশোনাও করে যখন গুড্ডুর মা বাবা দুজনেই কোনো না কোনো কাজে বাইরে যেতে হয়। কিন্তু সে কদাচিৎ। অবশেষে সেই রকম কদাচিৎ একটা দিন হলো আজ। গুড্ডুই জোর করে তার বাবা মাকে পাঠিয়েছে পিকনিকে। বলেছে ঠিক আছে তোমরা যাও, আমি আজ সারাদিন যা খুশি করব। আজ আমার ডে ইন। ডে ইন শব্দ দুটো গুড্ডু বাবা মায়ের কাছে অচেনা ঠেকে। কী করতে চাইছে গুড্ডু আজ? গুড্ডুই খোলসা করে তার পরিকল্পনা করে বলে, বেবিজ ডে আউটে যেমন বাচ্চাটা সারাদিন বাইরে দৌরাত্ম্য করে বেরিয়েছে, তেমনি আমার দৌরাত্ম্য করার দিন আজ। তবে বাড়ির বাইরে তো তোমরা আমাকে যা খুশি করে বেড়াতে দেবে না, আমি ঘরের ভিতর যা খুশি করব আজ। ডে আউট নয়, ডে ইন। গুড্ডুকে অবশ্য এইরকম একা একা থাকতে হয় মাঝে মধ্যে। গুড্ডুর অভ্যেসও হয়ে গেছে একা একা থাকা, তাই মা বাবা তাকে আজ যা খুশি করার অনুমতি দিয়ে চলে গেছেন পিকনিকে। কিন্তু যতটা সহজে কথাটা বলেছিল গুড্ডু, আজ স্কুল বাস থেকে নেমে ততটাই কঠিন লাগছিল ঘরে ফেরার পথ। আঙুর মাসি তাকে প্রতিদিনের মতো বাস থেকে নামিয়ে বলল, এসো সোনামণি, দেখো আজ বাড়িতে শুধু তুমি আর আমি, বেশি দুষ্টুমি যেন করো না। অন্যদিন সে বাড়ি ফেরার পরে একটু পরেই তার মা ফিরে আসে স্কুল থেকে। দুপুরটা মায়ের সঙ্গে দুষ্টুমি করে কেটে যায়। কিন্তু আজ সে সারা দুপুর একা। আঙুর মাসি বাড়িতে থাকলেও একা। বাড়ি ফেরার গলিটা অন্যদিন জমজম করে রোদে। মা বলে চাঁদি ফাটিয়ে দেওয়া রোদ, আজ রোদ নেই। বুঝতে পারছে না বাড়ি ফিরতে আজ একটু বেশি বেলা হলো কিনা। ঘরে ঢুকে 6 বছরের গুড্ডু ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বড় কাঁটাটা ছাদের দিকে, ছোট কাঁটাটা তার ঠিক আগের ঘরে, তার মানে বেলা 11টা। বই ব্যাগ তার পড়ার ঘরে রেখে গুড্ডু আকাশের দিকে তাকায়। আজ আকাশে একটু মেঘ মেঘ। মা বলে এইরকম দিনে খিচুড়ি খেতে হয়। কিন্তু মা কি আজ আঙুর মাসিকে তার জন্য খিচুড়ি রাঁধতে বলে গেছে? মনে হয় না। আজ দুপুরে কী রেঁধেছ আঙুর মাসি? কেন, তোমার প্রিয় বিরিয়ানি, সঙ্গে একটা আস্ত ডিম। ডিম শুনে গুড্ডু একটু আশ্বস্ত হয়। তাকে খুশি করার জন্য মা বিরিয়ানি রাঁধতে বলে গেছে আঙুর মাসিকে। বিরিয়ানি খেতে সে খুব ভালোবাসে। আসলে বিরিয়ানি তো সচরাচর হয় না ওদের বাড়িতে। ছুটির দিনে বিশেষ করে কেউ বাড়িতে নিমন্ত্রণ খেতে এলে টেলে তবে হয়।
আজ গুড্ডুই বিশেষ অতিথি। নাও তুমি এখন জুতো জামা প্যান্ট বদলে এসো, তারপর তোমার জন্য পুডিং রাখা আছে, খেয়ে নাও তাড়াতাড়ি। বাহ, মা তার জন্য পুডিং বানিয়েও রেখে গেছে। তাহলে পুডিংও তার ভারী প্রিয়। গুড্ডু বুঝতে পেরেছে যেহেতু তার বাবা মা দুজনেই বেড়াতে গেছে আজ, তার প্রিয় খাবারগুলো রেখে গেছে তার জন্য, যাতে তার মন খারাপ না হয়। হয়তো বিকেলের জন্য একটা আস্ত আইসক্রিমও রেখে গেছে ফ্রিজে। তারপর তো সন্ধ্যের আগে ফিরে আসবে তার বাবা মা। তবু আঙুর মাসির কাছে তার খুঁতখুঁতানি জানাতে ভুলল না। খুব দেখছো না আকাশে কেমন মেঘ মেঘ, আকাশে মেঘ হলে কেমন মন খারাপ করে। একটু পরেই তো বৃষ্টি হবে, বৃষ্টিতে খিচুড়ি বেশ জমে। খিচুড়ি হলে বেশ হতো। না না, এই মেঘে বৃষ্টি হবে না। গুড্ডু আকাশের দিকে তাকায়, এই মেঘে বৃষ্টি হবে না। না, সাদা মেঘে বৃষ্টি হয় না, এটা তো শরতের মেঘ। গুড্ডুও দেখলো আকাশের গা, মেঘের রং সাদা সাদা, নীল আকাশে সাদা মেঘের ভেলা। না, বৃষ্টির কোনো লক্ষণ নেই আজ। আঙুর মাসি জানে কোন মেঘে বৃষ্টি হবে, কোন মেঘে হবে না। গুড্ডু হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে আসে, পুডিংটা খায় তাড়িয়ে তাড়িয়ে অনেকক্ষণ ধরে। তারপর বলল, আমি এখন ছাদে যাব। ছাদে আঙুর মাসি আটকে ওঠে। এখন দুপুরবেলা ছাদে যাবে কি? দুপুর কোথায়, মোটে 11:30 বাজে। গুড্ডু বলে ওঠে, আজ আমার যা খুশি করার দিন, আমি এখন ছাদে গিয়ে মেঘ গুনবো। ও মা, মেঘ গুনবে কি? মেঘ কি গোনা যায়? কেন গোনা যাবে না? আমি মেঘ গুনতে পারি। গুড্ডু জানলা থেকেই গুনতে শুরু করে, 1 2 3 4। শুনতে শুনতে ছাদের সিঁড়িতে পা রাখে আর গুনে। আঙুর মাসি হাঁ হাঁ করে বলে ওঠে, বৌদিমণি বাড়ি এসে শুনলে আমাকে বকবে। তোমাকে বকলে বকবে, তাতে আমার কি? গুড্ডু ততক্ষণে ছাদের মাঝখানে। বলল, তুমি নিচে যাও আঙুর মাসি, আমি এখন মেঘ গুনবো, শিগগির যাও। আঙুর মাসি বাধ্য হয়ে নিচের দিকে পা বাড়ায়। গুড্ডু তৎক্ষণাৎ বলে, ও আঙুর মাসি, তুমি বরং আমার ড্রয়িং খাতাটা দিয়ে যাবে, আমি এখানে মেঘের ছবি আঁকবো। দেখছো না সারা আকাশে একটু একটু করে মেঘেরা ডানা মেলে কি চমৎকার উড়ে যাচ্ছে এপার থেকে ওপারে। ওই দেখো একটা মেঘ, মনে হচ্ছে ঠিক যেন একটা ফুটফুটে পরি। সাদা পোশাকে ঝলমল করছে তার শরীরটা। এই দেখো আর একটা মেঘ, ঠিক যেন একটা সিংহ। কি সুন্দর ওর কেশরটা। তুমি শিগগির যাও, মেঘগুলো পালিয়ে যাবে এক্ষুনি। আঙুর মাসি একটু পরেই তার ড্রয়িং খাতাটা নিয়ে উপরে এলো। বলল, সেই ভালো, তুমি বসে বসে ছবি আঁকো, লাফানি ঝাপানি করো না যেন। গুড্ডু অমনি তার ড্রয়িং খাতার পৃষ্ঠা খুলে ছবি আঁকতে বসে। ওই যা, তুমি খাতা টানতে বড্ড দেরি করলে। অমনি সাদা পরীটা কী করে যেন হয়ে গেল অরণ্যদেব। আর ওই দেখো সিংহটা হয়ে যাচ্ছে একটা দারুণ সুন্দর ফুল। দেখেছো তার পাপড়িগুলো, কি তার পাপড়ির রং, কি মজা। গুড্ডু তার খাতার পৃষ্ঠায় ছবি আঁকতে বসে। হঠাৎ তার সামনে উড়ে এসে বসে একটা প্রজাপতি, তার ডানায় লাল নীল ছিটছিট। গুড্ডু তাকে ধরতে যেতেই প্রজাপতির ডানা নেড়ে পালিয়ে যায় তার নাগালের বাইরে। গুড্ডু তাকে হাত নেড়ে ডাক দেয়, প্রজাপতি, ও প্রজাপতি, তোমাকে আমি ধরবো না, শুধু এই পাথরটার উপর দুদণ্ড বসো না, আমি তোমার একটা ছবি এঁকে দিই। প্রজাপতিটা কথা শোনে না, উড়ে পালিয়ে যায় কোথায় না কোথায়। গুড্ডু কি আর করে, তার পৃষ্ঠায় যে ফুলটার ছবি আঁকতে বসেছিল সেই মেঘগুলো ততক্ষণে লণ্ডভণ্ড। কিছুক্ষণ হাবি জাবি এঁকে সে চলে আসে নিচে। কিছুক্ষণ এতল বেতল ঘুরতে ঘুরতে দেখে, আরে এই তো সেই প্রজাপতিটা তাদের বাড়ির দেওয়ালে বসে আছে, ঠিক যেন একটা রঙিন ছবি। গুড্ডু অমনি তার ড্রয়িং খাতাটা খুলে বসে দ্রুত তার রং পেন্সিলটা চালাতে থাকে। প্রজাপতি আঁকা বেশ কঠিন, তার ডানায় রঙের এত কারুকাজ যে সব রং ঠিকঠাক ফুটিয়ে তোলা যায় না। বহুক্ষণ চেষ্টা করলো রং দিয়ে প্রজাপতিটা মনের মতো করে আঁকতে। তারপর কিছুক্ষণ তার বিশ্রাম। অন্যদিন মায়ের কাছে স্নান করার সময় যেমন দুষ্টুমি করে, আজ তা তো করলই না, স্নান করলো নিজে নিজে। বেশ দ্রুত স্নানটা সেরে ফেললো আজ, কারণ তার আজ দুপুরে অনেক পরিকল্পনা। নিজের মতো করে কাটাবে আজকের দিনটা। আজ খাওয়াটাও ভারী মজার, অন্য দিনের মতো দেরি করলো না খেতে। আর প্রিয় খাবার হলো তো তার হাতও চলে দ্রুত, মুখও চলে দ্রুত। মা দেখলে যা খুশি হতো না আজ। ভেবেছিল আজ দুপুরে সে কিছুতেই পড়বে না, সারা দুপুর শুধু দুষ্টুমি আর দুষ্টুমি।
কিন্তু দুপুরে খাওয়ার পর অভ্যেস মতো নতুন কেনা ডিকশনারিটার রঙিন ঝকঝকে পৃষ্ঠাগুলো দেখছিল উল্টে পাল্টে। তার এখন 6 পেরিয়ে 7-এ পা দেওয়ার সময়। রীতিমতো ক্লাস 1-এর ছাত্র, সে এখন মোটামুটি বড় হয়েছে বলে তার ধারণা, কিন্তু ডিকশনারির অক্ষরগুলো এখনও সে ঠিক বোঝে না। তবে ছবিগুলো প্রায় সব বোঝে। নানান দেশে নানান ছবিতে ভরপুর বইটা তার ভারী প্রিয়। বাবা বলেন ডিকশনারির মধ্যে সাজানো থাকে হাজার হাজার শব্দ, প্রত্যেকটা শব্দের আলাদা মানে থাকে, একটা মানে নয়, অনেক মানে। সেই মানে বোঝার জন্য চাই ডিকশনারি। কি লেখা আছে তা না বুঝলেও মনে মনে অনুমান করে হিজিবিজি লেখাগুলোর মন বাক করা পৃথিবী। লেখাগুলো তার মগজে সেধায় না, অতএব বাবাকে কাছে পেলে, বাবাকে না পেলে মাকেই জিজ্ঞাসা করে, এখানে কি লেখা আছে গো? কিছুক্ষণ শুনলে সে মনে মনে বাকিটা অনুমান করে নেয় পর মুহূর্তে। আজও একটা সুন্দর ছবি দেখে তার মধ্যে নিজেকে নিবিষ্ট করে। চমৎকার একটা বাংলো বাড়ি, তার পিছনে সবুজ পাহাড়, বাংলো বাড়ির দুপাশে বনলতা লতিয়ে উঠেছে ছাদ পর্যন্ত। সেই লতার কত যে ফুল, থরে থরে দেখলেই মনে হয় বাংলো বাড়িটায় গিয়ে বসবাস করি। ডিকশনারির ছবিটা তার এতই ভালো লেগে গেছে যে তার ইচ্ছে হচ্ছিল কোনোভাবে ছবির দেশটায় পৌঁছে যেতে। কিন্তু যাবে কি? তাদের দোতলা ফ্ল্যাটের জানলা দিয়ে দেখা যায় শুধু এক ফালি আকাশ আর কয়েকটা একতলা দোতলা বাড়ি, কোথাও এক টুকরো সবুজ নেই। সে সবুজ দেশটায় কী করে পাড়ি দেওয়া যায় এমন ভাবছে 7-5। সেই সময় তাদের জানলার কাছে এক অদ্ভুত শীষ। গুড্ডু চমকে বই থেকে মুখ তোলে, তুলতেই দেখে একটা সবুজ টিয়া হঠাৎ তাদের জানালার গ্রিলে বসে তার দিকে তাকিয়ে শীষ দিচ্ছে। গুড্ডু তার দিকে তাকিয়ে হাসলো। আরে তুমি কি মনে করে এখানে? তার গলা শুনে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল টিয়াটা, তারপর টুপ করে উড়ে গিয়ে বসে গ্রিলের ওপাশের আলসে বসে থাকে। পরক্ষণে উড়ে গিয়ে একেবারে নীল আকাশের দিকে। কিছুক্ষণ ওড়াউড়ি করে কোথায় উধাও। গুড্ডু নিশ্চিন্ত হয়ে আবার তার সামনে খোলা বইয়ের পৃষ্ঠায় মন দেয়। জায়গাটা বেশ, সে 1 লাফে অমন একটা দেশের মধ্যে গিয়ে পৌঁছলে বেশ হতো, কিংবা ডানা থাকলে হুশ করে উড়ে গিয়ে বসতো বাংলো বাড়িটার ছাদে, বসে দেখতো পিছনের পাহাড়টা, কি সবুজ পাহাড়টার সারা গা। ইস, এমন কোনো বাংলো বাড়িতে যদি মা বাবার সঙ্গে গিয়ে থাকতে পারতো কটা দিন। বাবা পিকনিক থেকে বাড়ি ফিরলে ছবিটা দেখে বাবাকে জিজ্ঞেস করবে এমন কোনো জায়গায় বেড়াতে যাওয়া যায় কি না। যদি যায়, পুজোর ছুটিতে বেড়াতে যাবে তারা। গুড্ডু ডিকশনারির পৃষ্ঠা বন্ধ করে দেয়। যেতে ইচ্ছে করছে অথচ যাওয়া যাবে না শুনে হিজিবিজি কাটতে থাকে খোলা খাতার পৃষ্ঠায়। মা দেখলে অবশ্য বকবে, সাদা পৃষ্ঠা কালো করলে। মা বলে হিজিবিজি কেটে খাতার পৃষ্ঠা নষ্ট করতে নেই, খাতা হচ্ছে শুধু সংখ্যা আর বর্ণমালা দিয়ে ভরানোর জন্য, বর্ণমালার অক্ষর জুড়ে জুড়ে শব্দ তৈরি করার জন্য। সেই মুহূর্তে বাইরে জানলার গ্রিলে আবার সেই চমৎকার শীষ। গুড্ডু চমকে তাকিয়ে হাত তুলতে যাচ্ছিল, এই যে টিয়া রানী শোনো, কিন্তু তার হাত তোলাই থাকে। কিছু বলতেই পারল না টিয়াটার চোখের দিকে তাকিয়ে। টিয়াটা তাকাচ্ছে তার দিকে যতটা নয়, তার পাশে অবহেলায় পড়ে থাকা মোটা ডিকশনারিটার দিকে বেশি। কি গো টিয়া রানী, তুমি ভিতরে আসবে নাকি? ছবি দেখবে বইটার? কি আশ্চর্য! সে মনে মনে যে কথাটা উচ্চারণ করলো, অমনি টিয়া রানী তার মাথা দুলিয়ে বলে উঠল, শুধু ছবি দেখবো কেন, বইটাও যে পড়তে চাই। গুড্ডু অবাক হয়ে শুনল টিয়াটার শীষের সুরের মধ্যে দিব্যি লুকিয়ে রয়েছে কিছু অর্থবহ কথা। পাখিরা মুখে শব্দ করে যা যা বলে তারও যে একটা মানে থাকে তা জানতই না এতদিন। আসলে টিয়া রানী পড়তে চাইছে তার পাশে রাখা ঢাউস ডিকশনারিটা, তা বুঝে সে ভারী অবাক। আরে তুমি কি মোটা বইটা পড়তে পারবে? আমি বলে এখনো শুধু অক্ষরগুলো পড়তে পারি, অক্ষর জুড়ে শব্দ তৈরি করতে শিখিনি। তুমি কি পড়বে? এই দেখো, আমি শুধু ছবি পড়ি। কেন ছবি পড়ো কেন? শব্দগুলো চটপট শিখে নাও, তাহলেই তো 100 মজা। না, শব্দ শিখতে আমার একটুও ভালো লাগে না। ঠিক আছে, তাহলে তোমার পড়ার বই না হয় পড়তে দাও আমাকে। গুড্ডু বেজার মুখে বলে, ধুর, পড়ার বই কেউ শখ করে পড়ে নাকি? পড়ার বই পড়তে তো কষ্ট, চোখে চশমা পড়তে হয়, তাই নাকি? তোমার কি চশমা লাগে? গুড্ডু মুখ বেজার করে বলে, না এখনও লাগেনি, তবে মনে হয় শিগগির লাগবে।
আমার চেয়ে বয়সে 3 বছরের বড় এক দাদা, তার নাম বুম্বা। তার চোখে এখন দিব্যি একটা চশমা। সে কি বই পড়তে গিয়ে? তবে আর বলছি কি, গুড্ডু বিজ্ঞ বিজ্ঞ মুখ করে বলে, বুম্বাটা তো রাত দিন বলছে স্কুলের শক্ত শক্ত বই পড়তে গিয়ে তার এই অবস্থা। বলছে তোরও এমন অবস্থা হবে গুড্ডু। টিয়া রানী শীষ দিয়ে হেসে ওঠে, ধুর, সবারই কি চশমা লাগে? তোমার বাবাও তো মোটা মোটা বই পড়ে, তার কি চশমা লাগে? মায়ের কি চশমা আছে? তোমারও লাগবে না। নিয়ে এসো না তোমার একটা বই, একটু পড়ি। গুড্ডু চকমক করে মাথার ঝাঁকায়, বলছি না পড়া জিনিসটা ভারী খারাপ, পড়তে বসলেই দেখবে 2 চোখ ভরে ঘুম পায়। তাই নাকি? আর কি হয়? ঘন ঘন হাই ওঠে, শরীর আইঢাই করে। বাপরে, টিয়া অবাক হয়। সব্বারই হয়? বুম্বাদার হয়। টিয়া রানী তার লাল ঠোঁট দুলিয়ে বলে, তাই নাকি? তবে আর বলছি কি, তার চেয়ে তোমরাই ভালো আছো। তোমার 2টো ডানা আছে, ইচ্ছে করলেই ডানা নাড়িয়ে উড়ে জানলার বাইরে যেতে পারো, জানলা পেরিয়ে ঘরের বাইরে। বাইরে গেলেই তো যত মজা। তুমি ইচ্ছে করলেই এক দেশ থেকে আরেক দেশে যেতে পারো, চাই কি ডানা মেলে পার হয়ে যেতে পারো একটা নদী, উড়ে গিয়ে বসতে পারো ওপরে কোনো গাছের মস্ত ডালে, কিংবা ডিকশনারির পাতায় অমন ছবির মতো বাংলো বাড়িটার ছাদে। তোমার যে কি মজা, ছাই মজা। কদিন উড়লেই দেখবে সে একই আকাশ, একই গাছপালা, একই নদী। কিছুদিন পর একেবারে হাঁপিয়ে উঠবে, উঠতে যেতে ইচ্ছেই করবে না। বাহ, সারা পৃথিবীতে কত কত নতুন জায়গা। কোথাও নারকেল গাছের সারি, কোথাও বড় বড় শাল আর সেগুন গাছ, কোথাও ঘন দেবদারুর লাইন, কোথাও একটা পেল্লাই অশ্বত্থ গাছ, তার ডালে ডালে কত ঝুড়ি। কোনোটা মোটা, কোনোটা পেঁচিয়ে পেঁচিয়ে নেমে এসেছে নিচে, কোনোটা জড়িয়ে আছে কাণ্ড। আবার তার মগ ডালে বসলে দেখা যায় অনেক দূরের পৃথিবী। সেখানে হয়তো একটা নতুন গ্রাম, নতুন নতুন লোক। কাউকে তো আমি চিনি না, তুমি ইচ্ছে করলেই তাদের সঙ্গে ভাব করতে পারো। টিয়া রানী মুখ বেজার করে, ধুর, আমি গেলেই তারা বলবে, এসো তোমায় খাঁচায় পুরি। গুড্ডু কিছু বলতে যাবে, অমনি আঙুর মাসি রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঢুকে পড়ল ঘরে। টিয়াকে অমন ঘরের মধ্যে দেখে বললেন, কী গো গুড্ডুবাবু, টিয়ার সঙ্গে গল্প করছো বুঝি? গুড্ডু কিছু বলার আগে টিয়াটা জানলা দিয়ে গলে কোথায় যে উধাও হলো এক মুহূর্তে। কি আর করে গুড্ডু, সে তো আর বলতে পারে না যে টিয়া পাখির সঙ্গে সত্যিই গল্প করছিল এতক্ষণ। হাঁ করে জানালার দিকে তাকিয়ে আছে দেখে আঙুর মাসি কী ভাবলো কে জানে। গুড্ডু আবার তার পাশের ডিকশনারিটার দিকে চোখ পড়ে। সেই চমৎকার বাংলো বাড়িটার দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ফেলে একটা। ততক্ষণে আঙুর মাসি আবার ঢুকে পড়েছে রান্নাঘরে কাজ সারতে। গুড্ডু এদিক ওদিক তাকাতে দেখে সেই টিয়াটা উড়ে এসে আবার গুড্ডুর কাছে বসেছে। শীষ দিয়ে বলছে, বই পড়ছো গুড্ডু? বাহ, পড়তে তো হবেই, না ভালো লাগলেও পড়তে হবে। কেন ভালো লাগে না কেন? আমার তো মনে হয় যত মজা সব বইতেই। গুড্ডু ভেঙচি কেটে বলে, ইস কি মজা! কেন, বই পড়লে কত কত নতুন জিনিস জানা যায়। গুড্ডু আবার ভেঙচি কাটে, তাতে কি হয়? তাতে কত জ্ঞান অর্জন হয়। টিয়াটা জ্ঞানীদের মতো বলতে থাকে। গুড্ডু মুখ গোমড়া করে বলে, তাতে কি হয়? কেন, তাতে বুদ্ধি বাড়ে। বুদ্ধি বেড়ে কী হবে? তাতে কত বড় বড় মানুষের সঙ্গে মেশা যায়, তাদের সঙ্গে ভালো ভালো কথা বলা যায়। বই না পড়লে কি তা হয়? গুড্ডুর তাতে মুখ প্রসন্ন হয় না। আর আমি ছাদে মাঠে ঘাটে ঘুরে বেড়াই, তাতে কত জায়গা দেখব, কত মানুষের সঙ্গে দেখা হবে, কত ছবির মতো দেশে বেড়াতে পারবো। টিয়াটা শীষ দিয়ে উঠল জোরে, বলল, তোমার কথা শুনে যা হাসি পাচ্ছে না, মাঠে ঘাটে ঘুরে বেড়ালে যদি সব কিছু জানা যেত, তাহলে আর লোকের কষ্ট করে বই পড়বে কেন? তাহলে পাখিরাই তো বিদ্বান, দিগ্গজ পণ্ডিত হতো। কি বললে? গুড্ডু বিষম খায়। তাহলে তা আমি গাড়ি চড়ে গট গট করতে করতে অফিস যেতাম, কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল হতাম, কিংবা বৈজ্ঞানিক হতাম, নতুন নতুন জিনিস আবিষ্কার করতাম, তখন প্লেনে চড়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। গুড্ডু হাঁ করে তাকিয়ে থাকে টিয়াটার দিকে। বই পড়ে বিদ্বান হলে তোমার বইয়ের ছবির মধ্যে দেশটা এমনিই ঘোরা যায়, দিব্যি উড়ে যাওয়া যায়। বাহ, কী করে উড়ে যাওয়া যায়? পিঠে 2টো ডানা গজাবে নাকি? তা কেন, এরোপ্লেনে উঠে যাবে এক দেশ থেকে আরেক দেশে। গুড্ডু থমকে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রান্নাঘর ছেড়ে কাজ সেরে আঙুর মাসির প্রবেশ।
সঙ্গে সঙ্গে, আরে টিয়াটা আবার এসে তোমার কাছে বসেছে আর তুমি গল্প করছো তার সঙ্গে। টিয়াটা ভয় পেয়ে ডানা ভাসিয়ে মুহূর্তে জানালার বাইরে। না, আর বোধহয় টিয়া রানী তার কাছে আসবে না। গুড্ডু ততক্ষণে নীল আকাশের দিকে টিয়াটার উড়াউড়ি দেখতে থাকে। এক সময় টিয়াটা হারিয়ে যায় কোথাও কোনো সবুজ পাহাড়ের দেশে। হঠাৎ কি মনে হয় গুড্ডুর পড়ার বইগুলো টেনে নিয়ে বসে আরম্ভ করে তার হোম টাস্কগুলো। কত হোম টাস্ক, কিন্তু গুড্ডু একটার পর একটা হোম টাস্ক ছেড়ে ফেলতে থাকে দ্রুত। অনেকক্ষণ পরে হঠাৎ চোখ তুলে দেখলো তার মা বাবা দাঁড়িয়ে আছে তার প্রায় কাছেই। কি আশ্চর্য, সে দেখতেই পায়নি কখন আঙুর দিয়ে দরজা খুলে ঘরে ঢুকতে দিয়েছে তাদের। সে মুখ তুলতেই ছুটে এসে তাকে কোলে তুলে নিল মা। বলল, কী রে তোর আজ কী হয়েছে, এত মনোযোগ দিয়ে হোম টাস্ক করছিস, আমাদের দিকে তাকানোরই সময় নেই, ভালো ছেলে হয়ে গেলি নাকি হঠাৎ? বলে তার ব্যাগ থেকে বার করলেন কিছু আশ্চর্য ধরনের দেখতে বিস্কুট আর চকলেট। গুড্ডু হাসলো না, সে কিছুতেই বলবে না কেন ভালো ছেলে হয়ে গেল আজ।